আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন আমের শাহিন। প্রিয় দর্শক, আপনাদের ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে সারা দেশ জুড়ে যে সকল অবৈধ ক্লিনিক আছে, যেসব অবৈধ হাসপাতাল আছে, ডায়াগনস্টিক সেন্টার আছে, সেই অবৈধ ক্লিনিক বন্ধের ব্যাপারে স্বাস্থ্য বিভাগের উচ্চ পর্যায় থেকে কিন্তু 72 ঘন্টার মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। এবং আপনারা অবগত আছেন যে সিলেটে কিন্তু ব্যাঙের ছাতার মতো ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ধরনের অবৈধ ক্লিনিক, হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টার। এবং আজকে কিন্তু এই যারা অভিযানে নেমেছেন, সিলেটের সিভিল সার্জন অফিস সহ সিলেটের যারা আছেন, সিলেট সিটি কর্পোরেশন, ভোক্তা অধিকার অধিদপ্তর এবং সিলেট সিভিল সার্জনের সমন্বয়ে একটি টিম আজকে সারাদিন ধরেই অভিযান পরিচালনা করছেন। এবং এর মধ্যেই কিন্তু দুটি ক্লিনিক, একটি ডায়াগনস্টিক সেন্টার এবং একটি দাতব্য চিকিৎসালয়, সেটাকে কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। এবং এই মুহূর্তে আমরা এসেছি সিলেটের শেখ ঘাট, যে সূর্যের হাসি ক্লিনিক, সেখানে আমরা এসেছি। এবং এখানে ভোক্তা অধিকার অধিদপ্তরের সম্মিলিত যে টিমটি আছে, সেই টিমটি কিন্তু এখন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবং সারা দেশে যেভাবে অবৈধ ক্লিনিক এবং কোনো ধরনের রেজিস্ট্রেশনবিহীন, দীর্ঘদিন ধরেই কোনো ধরনের রেজিস্ট্রেশন ছাড়াই যারা আসলে এইভাবে ক্লিনিক পরিচালনা করছেন, তাদেরকে মূলত আজকে জবাবদিহিতার আওতায় আনার জন্যই এই কার্যক্রম চলছে। দর্শক, আমরা একটু দেখার চেষ্টা করছি ভেতরে কি হচ্ছে। আমি বাচ্চাদের দুধ নাই, মিল্ক নেই কেন? এখানে শিশু বাচ্চা মা হবে কেন? এটা কার সার্টিফিকেট, কার এটা? আপনার নাম কি? কর সাবমিট করা আছে। কবে করছে এটা? তারপরে কি হয়েছে? আমরা মানে ইয়ে থেকে কেউ আসে নাই? এরপরে কি হয়েছে? সাবমিট করার পর কি হইলো বলেন তো? আমাদের ভিজিট করা, এখনো ভিজিট করে নাই। ওনারা ভিজিট না করলে তো আপনার উচিত এই অ্যাপ্লিকেশনের জন্য যোগাযোগ করা ওনাদের সাথে। না করে কি আপনি করতে পারেন এরকম? আমি ওই যে একটা উদাহরণ দিলাম, আমি মেডিকেল কলেজে ভর্তির জন্য অ্যাপ্লাই করলাম, চান্সও পাইলাম না। আমি কি বলতে পারি যে আমি ডাক্তার? ওই ম্যাডাম বিসিএস পরীক্ষায় অ্যাপ্লিকেশন করলেন, পরীক্ষাই হলো না, আগে উনি বলতে পারবেন যে আমি নির্বাহী ম্যাজিস্ট্রেট? তাহলে আপনি কিভাবে এত বড় প্রতিষ্ঠান পরিচালনা করছেন খালি অ্যাপ্লিকেশন জমা দিয়ে? এটা কি ঠিক ঠিক হচ্ছে এটা? আচ্ছা, ওটিটা দেখি একটু আসেন। দর্শক, আমাদের সাথে যারা সংযুক্ত আছেন তারা সংযুক্ত থাকুন এবং অবশ্যই লাইভটি শেয়ার করুন। এই মুহূর্তে আমরা আছি সিলেটের শেখঘাটস্থ সুখের হাসি ক্লিনিক যেটি, এবং এখানে কিন্তু ইতিমধ্যেই নানা ধরনের অনিয়ম ধরা পড়ছে। এবং এই অনিয়মের বিষয়গুলো দেখার জন্যই মূলত ভোক্তা অধিকার এবং সিলেটের সিভিল সার্জন, সিলেট সিটি কর্পোরেশন এবং রাত পুলিশের সমন্বয়ে যে দলটি আছে তারা কাজ করছে। এবং এখন অপারেশন থিয়েটার রুম যেটি আছে, সেই অপারেশন থিয়েটার রুমটি দেখার জন্য কিন্তু মূলত এই টিমটি এখন উপরের দিকে যাচ্ছেন। দর্শক, স্বাস্থ্য বিভাগের উচ্চ পর্যায় থেকে কিন্তু 72 ঘন্টার মধ্যে যে সকল অবৈধ ক্লিনিক ছিল রেজিস্ট্রেশনবিহীন, সেই সব অবৈধ ক্লিনিক বন্ধের প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এবং সেটির 72 ঘন্টার মধ্যেই কিন্তু অভিযানে নেমেছে সিলেটের যারা স্থানীয় কর্তৃপক্ষ আছেন তারা, এবং অভিযান চলছে।
না এখানে এখানে এই রোগীটাকে কে দেখছে দেখো ডাক্তার তো দেখছেন কিনা বা কে দেখছেন এখানে মেডিসিনগুলি আছে যদি হয়ে আছে মেডিসিন চাকরি দেখা যায় মেডিসিন যেগুলি আছে দেখো ডক্টর উনি ডক্টর লাগাবো দর্শক আমরা চলে এসেছিলাম সূর্যের হাসি ক্লিনিক, যেটি সিলেটের শেরঘাট এলাকাতে, এবং এখানে অভিযান চলছে এই মুহূর্তে। যেটি অপারেশন থিয়েটার রুম আছে, সেই অপারেশন থিয়েটার রুম আসলে ঠিক কতটুকু নিট অ্যান্ড ক্লিন সেটা কিন্তু দেখার চেষ্টা করছেন, যদিও ভেতরে আসলে একটা সম্ভবত অপারেশন চলছে, যে কারণে যারা কাজ করছেন তারা বাইরে অবস্থান করছেন। শফি আহমেদ জয় তিনি কমেন্টস করেছেন যে এটা তো খুব ভালো একটা হাসপাতাল। হ্যাঁ, অবশ্যই ভালো একটা হাসপাতাল হোক, সেটাই আমরা প্রত্যাশা করি। হসপিটালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এটা কিন্তু সেবা, যেটি হচ্ছে হাসপাতালে, এটা হচ্ছে সেবা, এটা কিন্তু ব্যবসা নয়। কিন্তু অনেকেই আছেন যারা এটাকে ব্যবসার মতো তৈরি করে ফেলেছেন, যে কারণে আসলে এই প্রবলেমটি হয়েছে। এবং স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি দুর্নীতি এবং স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন মানুষজন। যখন প্রয়োজনীয় চিকিৎসার জন্য মানুষজন এই ধরনের প্রতিষ্ঠানে আসেন, তখন কিন্তু ভোগান্তির চিত্রটাও কিন্তু খুব একটা কিন্তু রেয়ার নয়। আমরা প্রত্যাশা করি যে হসপিটাল ক্লিনিকগুলো আছে যারা এই সিলেটে সেবা চালিয়ে যাচ্ছেন, তারা যেন অবশ্যই ভালো মানের সেবা দেন। এবং আমরা চাই না যে আসলে কোনো ধরনের সেবা প্রত্যাশীরা কোনো ধরনের বাধার সম্মুখীন হন। দর্শক জানিয়ে রাখতে চাই, এর আগে কিন্তু দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে স্বাস্থ্য যে টিমটি এখন কাজ করছে সেই টিমের পক্ষ থেকে। এবং এখানে সিলেটের দরগা যে গেট আলিয়া মাদ্রাসার সাথে পিছনের গেট যেটিকে বলা হয়, সেখানে কিন্তু আশরাফা মেডিকেল হল, সেই আশরাফা মেডিকেল হলকে এখানে যেটা করা হয়েছে জরিমানা করা হয়েছে। এবং যদি পরবর্তীতে তাদের লাইসেন্সের প্রক্রিয়াটি সম্পন্ন করার পর যদি তারা আসলে এটা সম্পন্ন করেন, তাহলে সেটাও কিন্তু তারা বলেছেন যে তারা খুলে দেবে। এবং স্টেডিয়াম মার্কেট এলাকায় প্রচুর সংখ্যক মানুষজন আসেন, প্রচুর সংখ্যক সেবা প্রত্যাশীরা আসেন মেডিকেলে নানা সমস্যা নিয়ে। তাদের সাথেও কিন্তু এখানে রোকসানা পারভিন নামে একজনের সিলেট ডেন্টাল মেডিকেল ইন, সেটাও কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে কিছুক্ষণ আগে, এবং সেখানে কিন্তু জরিমানা করা হয়েছে। এবং আজকের দিনের তৃতীয় যে অভিযান পরিচালিত হচ্ছে, এবং এর সাথে আছেন সিলেটের সিভিল সার্জনের কর্মকর্তাবৃন্দ, সিলেট সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট আছেন, ভোক্তা অধিকারের, মূলত আসলে সবাই মিলেই এই কার্যক্রমটি চলছে। এই ধরনের অভিযানকে যারা সমর্থন করেন তারা অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং শেয়ার করে অন্যকে দেখারও সুযোগ করে দেবেন।
দর্শক, আমরা এখন যে হাসপাতালটিতে অবস্থান করছি সূর্যের হাসি ক্লিনিক বা হাসপাতাল, সেই হাসপাতালে কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের 12 নং ওয়ার্ডে অবস্থিত এবং 12 নং ওয়ার্ডের যিনি কাউন্সিলর সিকান্দার আলী, তিনি কিন্তু এই মুহূর্তে এই জায়গাটিতে এসে উপস্থিত হয়েছেন এবং অপারেশন থিয়েটার রুম আসলে ঠিক কীরকম সেটা দেখার চেষ্টা করছেন যারা ভ্রাম্যমাণ আদালতের মানুষজন আছেন এবং সম্মিলিত টিম, তারা কিন্তু চেষ্টা করছেন আসলে দেখতে চান তারা এই বিষয়টি। চোখের হাসি ক্লিনিকে যারা সার্জন হিসেবে কাজ করেন তাদের তালিকা এখানে টানানো আছে এবং সেই তালিকাটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আসলে নিচে কিছু বিষয় অনিয়ম পেয়েছেন যারা আসলে আজকে এই অভিযান পরিচালনা করছেন এবং এই মুহূর্তে অপারেশন থিয়েটার রুমটি দেখার জন্য তারা অপেক্ষা করছেন। দশটা বের কোথায় আপনার? 10টা বের কোথায়? অ্যাপ্লিকেশন করেছেন 10টা কোথায়? দর্শক, 10টি বেডের হাসপাতাল এবং সেটি আসলে দেখার জন্য লেবার ওয়ার্ডের ভেতরে ঢুকেছেন এবং সঙ্গত কারণে আমরা ভেতরটা আপনাদেরকে দেখাতে পারছি না। এটি যেহেতু লেবার ওয়ার্ড এবং এটি নারীদের ওয়ার্ড এবং ভেতরটা আপনাদের দেখাতে পারছি না। ভেতরে কিন্তু ভ্রাম্যমাণ আদালতে যারা আছেন তারা কাজ করছেন এবং দেখার চেষ্টা করছেন আসলে যেভাবে তারা আসলে লাইসেন্সের জন্য আবেদন করেছেন বা লাইসেন্স দিয়েছেন, যে ধরনের কথাবার্তা তারা লাইসেন্সে অঙ্গীকারাবদ্ধ হয়েছেন, সেই সব বিষয় আসলে কতটুকু ঠিক আছে সেটা কিন্তু দেখার প্রচেষ্টা চলছে। কেবিনগুলো একটু দেখাই কেবিন
এখনো পর্যন্ত যেটি বিষয় হচ্ছে যে আসলে ওয়ার্ডের যে বেডগুলো আছে সেই বেডগুলো দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভ্রাম্যমাণ আদালতের যারা নির্বাহী আছেন, এবং এই মুহূর্তে ক্যাভিনের কতটুকু সুযোগ সুবিধা আছে সেটাও কিন্তু দেখার প্রচেষ্টা চলছে। হাসপাতালটি অনেক বড় এবং খুব সুন্দরভাবেই আসলে সাজানো গোছানো, কিন্তু যতটুকু তথ্য আমরা পেয়েছি এর কোনো অনুমোদন এখনো পর্যন্ত নেওয়া হয়নি হসপিটাল পরিচালনার ক্ষেত্রে। দর্শক নিজে তাকে আপনি আসছেন, আমি ডেপুটি সিভিল সার্জন, উনি আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট। আপনি যেহেতু আসছেন, আপনি অনুমতি পেতে রুগী যারা আসে প্রতিটা বর্ডারের উপরে হাজারকে বেড বাড়ানোর জন্য আমরা এই যে বেড পাই না, আমরা অন্য দিই। আমি যে একটা রুগী যে একটা আমার পাইছে তার সাথে আমি বসিয়া বললাম আপনারা একটু সিট বাড়ান ভাই, আমরা বাড়াইতে তো অনেক আইনের বাধা বিঘ্ন আছে আমাদের। বললাম ঠিক আছে, আইনের বাধা বিঘ্ন আছে, আপনারা ওইদিকে ঠিক করে আর বেড গুলিটা বাড়াইলে আমি বলার পরে রুগী আমাকে গেবে মনে করে এটা আমাকে ক্লিনিক, আমি না ক্লিনিক আমার না দেখাশোনা করি মনে করো আমার। এখন ওই চিকিৎসা করতে পারেন, করলে ইনভেস্টমেন্টটা করতে হবে ওই রকম। এটা যে আমাদের সিলেটে এই চিকিৎসার উপরে অনেক হাসপাতাল ক্লিনিক আছে, এত জটিল কিছু না, শুধু ইনভেস্টমেন্ট একটু বেশি করতে হবে, একটু বড় আকারে করতে হবে, এটাই হচ্ছে সমস্যা। আপনি এখানকার জনপ্রতিনিধি, জনপ্রিয়তম ওয়ার্ড কাউন্সিলর আমরা যেগুলো জানি। আপনার অফিসের উল্টা দিকের প্রতিষ্ঠান, আমরা আমার দিক থেকে আমরা ইন্সপেকশনে যা যা ওটিটা ভালো আছে, অন্যান্য জিনিসও আছে, আমরা আশা করবো খুব তাড়াতাড়ি ওনারা যেন লাইসেন্সের ব্যাপারে কাজ শুরু করে দেয়। এর পরের বার আসলে যেন আমরা বাইরে সব কিছু ঠিক করে পারি। হ্যাঁ, আর আইনগত দিকটাই ম্যাডাম ডিসিশন। আপনি যদি কিছু বলতে চান ওনাদেরকে বা কিছু ইয়ে করতে চান। আপনারা তো হচ্ছে নতুন এই মার্চ মাসে অ্যাপ্লাই করছেন, তখন তো আপনাদের সিট সংখ্যা এরকমই ছিল, তাহলে আপনারা যত সিটের হাসপাতাল পরিচালনা করতে চান সেটার জন্য যা যা দরকার সেইভাবেই আপনারা কাগজপত্র নিয়ে আগান। যেটা আপনি অ্যাপ্লিকেশন করছেন একটা প্রফেসরের মধ্যে দিয়ে আসেন, আপাতত আমরা আপনারা চালাতে থাকেন। সবচেয়ে বড় কথা উনি আপনার তত্ত্বাবধানে আছে, সেই আমরা একটু ভরসা করলাম যে সব ধরনের কাগজপত্র সবকিছু যেন ওনারা খুব কাউন্সিলর আমার আগে ছিলেন বড় ভাই, এলাকার বড় ভাই। আপনাদের হেফাজতে থাকলো যে আপনারা হচ্ছে এটার কাগজপত্র যত দ্রুত সম্ভব করাই নেবেন। আমরা চাই এরকম আরো মানুষ কম খরচে সেবা পাক, কিন্তু নিয়মের মধ্যে। দর্শক, পুরো হাসপাতালেই কিন্তু তারা ভ্রাম্যমাণ আদালতের যারা আছেন স্বাস্থ্য দপ্তরে তারা সবাই মিলে কিন্তু ঘুরে দেখেছেন, এবং ঘুরে দেখার পরে এখানকার পরিবেশ তাদের কাছে খুব একটা যে মন্দ লেগেছে সেটা কিন্তু না, পরিবেশটি ভালোই আছে, এবং লাইসেন্স সংক্রান্ত যে জটিলতাটি আছে সেই জটিলতা যেন তারা খুব দ্রুততম সময়ের মধ্যেই সমাধান করেন সেটা কিন্তু তারা এখানকার যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে অনুরোধ করেছেন।
আমরা একটু কথা বলার চেষ্টা করবো। 12 নং ওয়ার্ডের কাউন্সিলর যিনি সিকান্দার আলী ভাই আমাদের সাথে আছেন। আসলে এই হসপিটালটিতে কেন এসেছেন এবং আপনারা যে এলাকাবাসী এখান থেকে যে সুযোগ সুবিধা পেয়ে থাকেন, পুরো ব্যাপারটি যদি আমাদের সাথে একটু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা টিভি ধন্যবাদ জানাচ্ছি আমাকে সাক্ষাৎকারের সুযোগ নেওয়ার জন্য। আমি ছিলাম অন্য জায়গায়, এখন আমার কাছে রিং গেছে, ক্লিনিকে পুলিশ আসছে, সিভিল সার্জন লোকেরা আসছে। সমস্যা কি? তারা ভয়ে কিছু বলতে পারতেছে। তখন আমি সঙ্গে সঙ্গে চলে আসলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমি সঙ্গে সঙ্গে চলে আসি। ফোন যাওয়ার 5 মিনিটের ভিতরে আমি চলে আসছি। তারপর আমি সিভিল সার্জন যে অফিসার আসছেন তাদের কথা শুনলাম। তারাও বলল সব কিছু ঠিকঠাক পাইছি, শুধু বেড যেগুলা লেখা ছিল এরতে নিয়ম চেয়ে একটু বেশি আছে, এইটা পাইছে। আর বলছে তারা বেডের জন্য অনুমোদন চাইছে, তারা যে অনুমোদন নেওয়ার জন্য যে লিখিত সার্টিফিকেট তারা নিয়ে আসার জন্য সেইটা জমা করেছে তারা, এর জন্য তারা একটু ছাড় পাইছে। এবং অপারেশনের যে রুমগুলা, ওটি রুমগুলা খুবই ভালো, অত্যাধুনিক জিনিসপত্র ভালো, তারা এটা বলে গেছে। তখন আমি বললাম যে সিভিল সার্জনের অফিসার যে দায়িত্বে আসছেন তাকে বললাম, ভাই আমার অফিসের ঠিক উল্টা দিকে হলে ক্লিনিকটা, প্রতি সময়ই রুগী অ্যাটেন্ডেন্ট যারা আছে, রুগী যারা তারা বলে এখানে সিটটা বাড়ানোর জন্য। আমি তাদেরকে বলেছিলাম সিটটা একটু বাড়াইলে হয়তো আমাদের ওয়ার্ডের কিংবা আশপাশ ওয়ার্ডের জনগণের সুবিধা হবে এবং সেবা পাবে, উন্নত মানের সেবা হবে। এর জন্য তারা কিছু 2-1টা সিট হয়তো বাড়াইছে। তারা বাড়াইবার আগেই তারা অ্যাপ্লিকেশন করছে অনুমোদন নেওয়ার জন্য। এইটা প্রক্রিয়া দিন আছে, এর জন্য তারা সিভিল সার্জনে বলছে ঠিক আছে প্রক্রিয়া দিন আছে, যখন আমরা চলে যাচ্ছি, যত সম্ভব যত দ্রুত পারো এইগুলা নিয়ে নিলে জেলা আপনাদের এখানে যে সিটগুলো আছে অন্য হসপিটালে এর চেয়ে ডাবল 3 গুণ সিট আছে। তারা তো ব্যবসা করে, আপনাদের যে ইনভেস্টমেন্টটা একটু বাড়াইলে এই সিটগুলা সময়ের জন্য যাতে হয়, এই ইনভেস্টমেন্টে আর সিটে যাতে খাবার হয় এগুলা করার জন্য তারা বলে গেছে। তারা বলছে এগুলা করবে খুব শীঘ্রই। এইটাই বলে আমার কাছ থেকে তারা বিদায় নিল, আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, এবং আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আসার জন্য। এইরকম যে কোনো ভালো হোক বাদ হোক যে কোনো খবর যেন আপনাদের মাধ্যমে আমাদের 27টা ওয়ার্ডে যেন সবাই দেখতে পারে এবং বাংলাদেশে সবাই যেন দেখতে পারে আপনাদের মাধ্যমে, এই দোয়াটা করে। এই বলে আমার বক্তব্য শেষ। খুদা হাফেজ। দর্শক, যেটা হচ্ছিল যে আসলে আমরা এসেছিলাম সিলেটের শেখঘাটস্থ সূর্যের হাসি ক্লিনিকে, এবং সূর্যের হাসি ক্লিনিকে আসার পরে এখানকার যারা সিভিল সার্জনের কর্মকর্তারা আছেন তারা যতটুকু এখানকার পজিটিভ দিক পেয়েছেন সেগুলো প্রশংসা করেছেন, এবং নেগেটিভ যে বিষয়গুলো ছিল যেরকম হচ্ছে তাদের যে লাইসেন্সের ব্যাপারে, সেই সব ব্যাপার দ্রুততম সময়ের মধ্যে সমাধান করে তারা যেন তাদের কার্যক্রম অব্যাহত রাখেন। দর্শক, আমরা আপনাদেরকে এইভাবে আজকের অন্য কোনো যদি অভিযান পরিচালিত হয় সেটাও কিন্তু দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই বাংলাদেশের সাথে থাকুন এবং অবশ্যই লাইভটি শেয়ার করবেন। ধন্যবাদ। খোদা হাফেজ।